আসসালামু আলাইকুম, আমি ফারদিন আমি হলিউড। এন্ড ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে। আজকের ব্লগটি হবে সুপার ডুপার ইন্টারেস্টিং বিকজ আজকে আপনাদের সাথে শেয়ার করব 4 থেকে 500 বছর পুরনো মসজিদের গল্প। তাই সম্পূর্ণ ব্লগটি দেখার দাওয়াত রইল। हुए महबूब खुदा जिब्रील सुनाते हैं मुजदा बेदार हुए महबूब। বাংলাদেশে প্রাচীন স্থাপত্যগুলোর মধ্যে হতে মসজিদের ভূমিকা অপরিসীম। তার মধ্যে হতে একটি বিশেষ মসজিদ 4 থেকে 500 বছর পূর্বে নির্মিত হয় আমাদের গ্রামে। এটি শুধুমাত্র একটি উপাসনার স্থান নয়, বরং এর সাথে জড়িয়ে আছে আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং ধর্মীয় ঐতিহ্য। মসজিদটি গঠনশৈলী সত্যি অদ্ভুত, অপূর্ব। এর প্রাচীন ইট পাথরের কারুকাজ এবং গম্বুজগুলি এক নজরেই মনে করিয়ে দেয় সেই সময়ের স্থাপত্যশৈলীর অনন্যতা। ইতিহাসের পাতা থেকে জানা যায় এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম শাসনামলে। সে সময়ের পুরো হবিগঞ্জ জেলার মধ্যে শুধুমাত্র জুমা মসজিদ ছিল আমাদের গ্রামে। তাই তো ধর্মপ্রাণ মুসল্লিরা আনাচে কানাচে থেকে ছুটে আসতো শুধুমাত্র জুমার নামাজ আদায় করতে। নামাজ শেষে মিলাদ ও দোয়ার পর বিভিন্ন তাবারুকাত বন্টনের ইন্তজামও করা হতো। ইবাদতের পাশাপাশি ইসলামিক স্থাপত্যের প্রচার ও প্রসার এবং জনপ্রিয়তার অংশ হিসেবে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তবে সময়ের সাথে সাথে মসজিদটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে মসজিদ কমিটি 2023 সালে মসজিদটি পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নিলেন। পুনর্নির্মাণের সময় মূল স্থাপত্য বজায় রেখে কাজ করার হাজারো প্রচেষ্টার পরেও মূল স্থাপত্য বজায় রেখে কাজ করা সম্ভব হয়নি। মসজিদ নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এর ফলে মসজিদটি নতুন রূপে পেলেও এলাকাবাসীর অন্তরে এর ঐতিহাসিক মূল্য অক্ষুণ্ণ রাখা সম্ভব হয়। প্রশ্ন: মসজিদটিকে বড় মসজিদ কেন বলা হয়? আপনারা জেনে থাকলে কমেন্টে জানান। আর আপনারা কমেন্ট করতে করতে আমি বলছি, যেহেতু তখনের সময়ের সবচেয়ে বড় মসজিদ ছিল, তাই এলাকার মানুষ বড় মসজিদ বলে আখ্যায়িত করতে থাকে। আর তখন থেকে এই মসজিদের নামটি বড় মসজিদ হয়ে ওঠে। এই মসজিদটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির প্রতীক। এটি দেখার পর আমাদের মনে হয় কতটা গভীর ঐতিহ্যের উপর দাঁড়িয়ে আছে আমাদের সমাজ। हमने आँखों से देखा नहीं है, मगर हमने आँखों से देखा नहीं है